পাচ্ছি না মা। আমাকে হয়ে কি হবে? দেখো এদিক ওদিক কোথাও দেখি। মাম্পি, মাম্পি, সোনা মা কোথায় গেলি? মা, মা, মা দেখুন ওই বাইরের দরজাটা কেমন হাট করে খোলা। নিশ্চয় ওই রাধিকার গান। ও আর দেখতে হবে না। ওই বাইরের দরজাটা খোলাবে আমার মাম্পিটা ঠিক বেরিয়ে গেছে। একে সন্ধ্যের সময় তার উপরে চারিদিকে লোডশেডিং। আর ওই রাস্তায় যা নোংরা। আর ওই রাস্তার কুকুরগুলো আমার মাম্পিকে পেলে কামড়ে ছিঁড়ে তো শেষ করে দেবে মা। কান্নাকাটি না করে ভালো করে এদিক ওদিক খুঁজে দেখো। যাও দেখি দেখি। মাম্পি, মাম্পি, কোথায় গেলি মা? মাম্পি, মাম্পি, মাম্পি। ও মা, তুই এখানে লুকিয়ে থাকা হয়েছিল? দুষ্টু সোনা, সোনা মনা, আমি তোমাকে ভীষণ বকবো কিন্তু। আমাকে তুমি কি দুশ্চিন্তায় না ফেলেছিলে গো দুষ্টু সোনা। এবার আমি তোমাকে বলছি শোনো, আর কোনোদিন তুমি আমাকে এরকম দুশ্চিন্তায় ফেলো না, বুঝলে দুষ্টু সোনা? বৌমা, ও বৌমা, কি বলছেন? এদিকে শোনো। দুষ্টু সোনা, এখান থেকে একদম উঠবে না, এই বলে দিলাম। জানেন না মাম্পিটা কি দুষ্টুই না হয়েছে। ওই লোডশেডিং হলে সোজা গিয়ে আপনার ছেলে বিছানার বালিশের সাথে মুখটা গুজে শুয়েছিল। ওসব এখন থাক, সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে। তুমি কুচিতলায় প্রদীপটা দেখে সাবধানে বাজিয়ে দিয়ে। ও আপনি নিয়ে আসুন না, আমার আবার এসব পোষায় না। বললে পোষায় না? তা পোষাবে কেন? জানেনই তো মা, আমি শাক বাজাতে পারি না। আমি শাক বাজালে আমার চোখ খুব ব্যথা করে। তোমার বলতে একটু বাঁধলো না বৌমা? না, কিন্তু ঘরে মেয়ে হয়ে কি দিনকাল এলো রে বাবা। আমাদের সময় হলো না, এমন বউকে তখনই ঘাট ধরে বাপের বাড়ি পাঠিয়ে দিও। আগামী মাসের মাইনে তোকে আমি 100 টাকা বাড়িয়ে দেবো রাধিকা। বলেন বলেন বৌদি, আপনার কাজ করবো না কোনোদিন বলেছি কি? তা বলিস নি, কিন্তু তুই পারবি তো? পারবো না কেন পারবো না? আপনি একবার করে দেখুন না। খুব সাবধান রাধিকা, কেউ যেন না জানতে পারে। খেপেছেন? আপনার নিষেধ থাকলে আপনাকে কেউ টের পাবে না। এটা আমি মা ষষ্ঠী দিব্যি কেটে বলতে পারি। ঠিক আছে শোন, আমি 2 দিনের জন্য বাপের বাড়ি যাব। সে যাবেন, তাতে কি হয়েছে? বিয়ে হয়েছে বলে কি বাপের বাড়ি যাবে না? এ আবার হয় কখনো? যাবে, 100 বার যাবেন। আর যদি আমার কথাটাকে মন দিয়ে একটু শোন। বলেন বলেন বৌদি, বলেন বলেন। আমি 2 দিন বাড়িতে থাকবো না তো? হ্যাঁ, সে তো ঠিক। আপনি বাপের বাড়ি গেলে আর এখানে থাকবেন কি করে? বাবা, তখন একটু বেশিক্ষণ সময় ধরে তোকে এই বাড়িতেই থাকতে হবে রাধিকা। আমাকে বলতে হবে দাদা বাবুর গিন্নিমা, যাতে কোনো কষ্ট না হয় সে তো আমাকেই দেখতে হবে। আপনি নিশ্চিন্তে থাকেন বৌদি, নিশ্চিন্তে। তুই বড্ড বেশি কথা বলছিস রাধিকা। আমি কি বলছি সেটা না শুনে? না 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 না, ঠিক আছে, তোকে দিয়ে এই কাজটা হবেই না। ঠিক আছে ঠিক আছে, বলেন বৌদিদি, বলেন বলেন। তাহলে শোন, আমি 2 দিন বাপের বাড়ি যাব, কিন্তু হঠাৎ এই বাড়িতে এসে পড়ি। দাদা বাবু গিন্নিমা কথা বলছে, সব আড়াল থেকে শুনবি। আর আমি বাপের বাড়ি ফিরলে তুই আমাকে সব বলে দিবি। ও এই কথা, হ্যাঁ এবার বুঝেছি। শোনো বৌদি, দাদা বাবু যখন সকালবেলা দাড়ি কামায় আর অফিস থেকে যখন বাড়ি ফেরে তখন গিন্নিমার সঙ্গে কথা বলে। এই তো এই তো এই তো তোর মগজটা কাজ করেছে। পারবি তো রাধিকা? পারবো মানে
শাশুড়িরা বন্ধুরা যতই মিছিল মিছিল করুক